নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। মহাভারতে পাশা খেলার সময় যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজিতে রাখেন এবং মামা শকুনি দুর্যোধনের হয়ে দ্রৌপদীকে জয় করেন। সেই সময় দুঃশাসন দ্রৌপদীকে চুল ধরে টেনে সমাবেশে নিয়ে আসে। যখন দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল তখন মহারাজ ধৃতরাষ্ট্র, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য এবং বিদুরের মতো জ্ঞানী ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে উপস্থিত সমস্ত বড় বড় ব্যক্তিরাও মাথা নিচু করে বসেছিলেন। যখন দ্রৌপদীকে টেনে নিয়ে আসা হচ্ছিল তখনও তাদের কোনো ধারণা ছিল না যে তার বস্ত্র হরণ করা হবে। বিশাল জনসমাগমের সামনে যখন দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্র খুলে ফেলতে বলা হলো তখন দ্রৌপদী বুঝতে পারলেন যে সংকট গুরুতর। সেই সময় তিনি তার প্রিয় বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের নাম ধরে ডাকলেন, গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, অভয়ন কৃষ্ণ অভয়ম, ভব গীতা উদ্ধব ভগবতী। ভগবান কৃষ্ণের বন্ধু উদ্ধব শ্রীকৃষ্ণকে এই বিষয়ে অনেক প্রশ্ন করেন। উদ্ধব বলেন, হে কৃষ্ণ, তুমি পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলে, তাদের সবসময় তোমার উপর পূর্ণ বিশ্বাস ছিল। কৃষ্ণ, তুমি একজন মহান পণ্ডিত, তুমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞাতা। কিন্তু তুমি কি মনে করো না যে তুমি একজন প্রকৃত বন্ধুর মতো কাজ করনি? ধর্মরাজ যুধিষ্ঠিরকে জুয়া খেলা থেকে কেন তুমি বিরত রাখলে না? আচ্ছা, তুমি তাদের থামাওনি ঠিক আছে, কিন্তু তুমি যুধিষ্ঠিরের ভাগ্যও তার পক্ষে ঘুরিয়ে দাওনি। তুমি চাইলে, তুমি ইচ্ছে করলে যুধিষ্ঠিরকে জিতিয়ে দিতে পারতেন। তারা তাদের সম্পদ, রাজ্য, এমনকি নিজেদেরকে হারানোর পরও তো তাদের থামাতে পারতে। তুমি সভাকক্ষে পৌঁছাতে পারতে। এরপর যখন দুর্যোধন পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে বাজি ধরতে প্ররোচিত করেছিল তখন অন্তত তুমি হস্তক্ষেপ করতে পারতে। তোমার ঐশ্বরিক শক্তির জোরে তুমি ধর্মরাজের পক্ষে পাশা ঘুরিয়ে দিতে পারতে। কিন্তু দ্রৌপদী যখন তার বস্ত্র হারাতে বসেছিলেন তখন তুমি হস্তক্ষেপ করেছিলে এবং তাকে বস্ত্র দিয়ে তার সম্মান রক্ষা করেছিলে। কিন্তু তুমি কিভাবে এই দাবি করতে পারো? একজন লোক তাকে টেনে একটি সভায় নিয়ে যায় এবং অনেক লোকের সামনে তাকে নগ্ন করার চেষ্টা করে। এরপর একজন নারীর সম্মানের আর কি অবশিষ্ট থাকে? তুমি কি সত্যি তার সম্মান রক্ষা করেছো? যদি তুমি তোমার প্রিয়জনকে সংকটের সময় সাহায্য না করো তাহলে তোমাকে কিভাবে অভাবীর বন্ধু বলা যায়? এটা কি সত্যি ধর্ম? এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার সময় উদ্ধবের গলা রুদ্ধ হয়ে গেল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। ভগবান কৃষ্ণ হাসি মুখে বললেন, প্রিয় উদ্ধব, এটা মহাবিশ্বের নিয়ম যে কেবল বিচক্ষণরাই জয়ী হয়। তখন দুর্যোধনের বুদ্ধি ছিল, ধর্মরাজের ছিল না। এই কারণেই ধর্মরাজ পরাজিত হন। উদ্ধবকে বিভ্রান্ত ও চিন্তিত দেখে কৃষ্ণ আরও বললেন, দুর্যোধনের জুয়া খেলার জন্য প্রচুর অর্থ ও সম্পদ ছিল, কিন্তু সে পাশা খেলতে জানতো না, তাই সে তার মামা শকুনিকে জুয়া খেলার জন্য ব্যবহার করেছিল। ধর্মরাজও একইভাবে ভাবতে পারতেন এবং তার হয়ে আমাকে খেলার প্রস্তাব দিতে পারতেন। একবার ভাবুন তো, যদি আমি আর শকুনি খেলতাম তাহলে কে জিতত? পাশার সংখ্যাগুলো কি তার মতে আসবে নাকি? আমার মতো চলো এটা ছেড়ে দেই। খেলায় আমাকে না রাখার জন্য তাকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু বিবেকের অভাবে তিনি আরেকটি বড় ভুল করে ফেললেন, আর তা হলো তিনি আমাকে সেখানে না যাওয়ার অনুরোধ করেছিলেন, কারণ তারা আমার অজান্তেই তাদের দুর্ভাগ্যের খেলা খেলতে চেয়েছিলেন। তিনি চাননি আমি জানি যে তিনি জুয়া খেলছেন।
এভাবে তিনি আমাকে তার প্রার্থনার সাথে আবদ্ধ করলেন। এরপরেও আমি অপেক্ষা করছিলাম কেউ আমাকে ডাকবে। ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই আমাকে ভুলে গেল। তারা কেবল তাদের ভাগ্য এবং দুর্যোধনকে অভিশাপ দিতে থাকলো। যখন তার ভাইয়ের আদেশে দুঃশাসন দ্রৌপদীকে চুল ধরে টেনে নিয়ে যায় সমাবেশ কক্ষে, দ্রৌপদী তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করেছিল, তবুও যে আমাকে স্মরণ করেনি। দুঃশাসন যখন তার বস্ত্র খুলতে শুরু করলো তখন তার জ্ঞান জেগে উঠল। যখন সে নিজের ওপর নির্ভরতা ছেড়ে দিয়েছিল এবং গোবিন্দ আমায় রক্ষা করো বলে অনুনয় করছিল, তখন আমি তাকে রক্ষা করার সুযোগ পেয়েছিলাম। আমাকে ডাকা মাত্রই আমি তৎক্ষণাৎ পৌঁছে গেলাম। এখন বলো, এই পরিস্থিতিতে আমার কি ভুল? উদ্ধব বললেন, কানহা, তোমার ব্যাখ্যা অবশ্যই চিত্তাকর্ষক, কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট নই। আমি কি আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? কৃষ্ণের অনুমতি নিয়ে উদ্ধব জিজ্ঞাসা করলেন, এর অর্থ কি? এই যে তুমি কেবল তখনই আসবে যখন তোমাকে ডাকা হবে। তুমি কি নিজে নিজে তোমার কষ্ট ঘেরা ভক্তকে সাহায্য করতে আসবে না? কৃষ্ণ হেসে বললেন, উদ্ধব, এই মহাবিশ্বে প্রত্যেকের জীবন তার নিজের কর্মের ভিত্তিতে পরিচালিত হয়। আমি এটি পরিচালনা করি না এবং আমি এতে হস্তক্ষেপও করি না। আমি কেবল একজন সাক্ষী। আমি সর্বদা তাদের কাছে থাকি এবং কি ঘটেছে তা দেখি। এটাই ঈশ্বরের ধর্ম। উদ্ধব জিজ্ঞাসা করলেন, বাহ, খুব ভালো কৃষ্ণ। তাহলে কি এর অর্থ এই যে তুমি আমাদের মধ্যে থেকে আমাদের সমস্ত অপকর্ম পর্যবেক্ষণ করবে? আমরা পাপের পর পাপ করতে থাকব এবং তুমি আমাদের সাক্ষী হিসাবে দেখতে থাকবে? তুমি কি চাও আমরা ভুলই করতে থাকি, পাপ জমাতে থাকি এবং তার পরিণতি ভোগ করতে থাকি? কৃষ্ণ বললেন, উদ্ধব, তুমি শব্দের গভীর অর্থ বোঝার চেষ্টা করো। যখন তুমি বুঝতে এবং যে তোমার সাথে একজন প্রতি মুহূর্তে সাক্ষী হিসাবে থাকে, তুমি কি কোনো অন্যায় বা খারাপ কাজ করতে পারবে? তুমি অবশ্যই কোনো খারাপ কাজ করতে পারবে না। যখন তুমি এটা ভুলে যাও এবং ভাবতে শুরু করো যে আমাকে ছাড়া তুমি সব কিছু করতে পারো, তখনই তুমি সমস্যায় পড়ো। ধর্মরাজের অজ্ঞতা ছিল। তিনি বিশ্বাস করতেন যে তিনি আমার অজান্তেই জুয়া খেলতে পারেন। যদি তিনি বুঝতে পারত না যে আমি সকলের সাথে সর্বদা সাক্ষী হিসাবে উপস্থিত থাকি, তাহলে খেলার রূপ কি অন্যরকম হতো না? উদ্ধব মুগ্ধ হয়ে বললেন, প্রভু, কি গভীর দর্শন, কি মহান সত্য! প্রার্থনা এবং উপাসনার মাধ্যমে ঈশ্বরকে আমাদের সাহায্যের জন্য ডাকা আমাদের পর ভাবনা মাত্র। কিন্তু যখনই আমরা বিশ্বাস করতে শুরু করি যে ঈশ্বর ছাড়া একটি পাতাও নড়ে না, তখনই আমরা সাক্ষী হিসাবে তার উপস্থিতি অনুভব করতে শুরু করি। সমস্যা দেখা দেয় তখন যখন আমরা এটি ভুলে যাই এবং জাগতিকতায় ডুবে যাই। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।